নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সেই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, যেটা বর্ণনাকারী সাহাবী ছিলেন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। অর্থাৎ গোটা পৃথিবীর সমস্ত ঈমানদারদের পরস্পরের মধ্যে দৃষ্টান্ত হলো একে অন্যের প্রতি মায়া, মমতা, সহমর্মিতা, আন্তরিকতা, দয়া, অনুগ্রহ করা। এগুলোর ক্ষেত্রে গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা একটা দেহের মতো, একটা শরীরের মতো। ইদাশতাকা মিনহু উযওয়ুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিল সাহরি ওয়াল হুম্মা। একটা শরীর বা একটা দেহের যেরকম কোন একটা অঙ্গ যদি অসুস্থ হয়, তাহলে পুরো শরীর সেটাকে অনুভব করে। কারোর যদি পায়ে আঘাতপ্রাপ্ত হন, পুরো শরীর জ্বর হয়ে যায়, পুরো শরীরে জ্বর এসে যায়। কারোর যদি হাত ভেঙে যায়, গোটা শরীর কষ্ট অনুভব করে। যদি কারোর শরীরে কোনো অসুস্থতা দেখা দেয়, সে অসুস্থতার কারণে শুধুমাত্র সেই অঙ্গ নির্ঘুম থাকে না, পুরো শরীর নির্ঘুম থেকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঐতিহাসিক হাদিস আমাদেরকে বিশাল বড় একটা দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেয়। আর সেটি হলো, গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলিম কষ্টে নিপতিত হবে, সে কষ্ট আমার মধ্যে অনুভব হতে হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলিম যখন ভালো কোনো অ্যাচিভ করবে, অর্জন করবে, সেটাকে আমার খুশির কারণ হিসাবে ধারণ করতে হবে। সম্মানিত ভাইরা, আজ পৃথিবীর চতুর্প্রান্তে আমরা তাকালেই দেখি বিভিন্ন প্রান্তে মুসলিমরা আজ নির্যাতিত, নিষ্পেষিত, নানাভাবে অবহেলিত। বিশেষ করে আজকের পৃথিবীর আধুনিক বিশ্বের সবচেয়ে বড় লজ্জা, আধুনিক পৃথিবীর সবচেয়ে বড় অপমানের বিষয় এবং মানবতার মুখোশধারী সভ্যতার আসল রূপ প্রকাশ পেয়েছে ফিলিস্তিনে, আপনারা জানেন। সেখানে আমাদের মুসলিম ভাই বোনেরা, তারা তাদের চোখের সামনে নিজের সন্তান খাবারের অভাবে দিন দিন দুর্ভিক্ষে নিপতিত হয়ে কাঠের মতো শুকিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। পৃথিবীর কোনো মা বাবার সামনে তার সন্তানকে হত্যা করা, কোন অস্ত্র দিয়ে তাকে শেষ করে দেওয়া, এটা এতটা কষ্টের নয় যতটা কষ্টের একজন মায়ের সামনে, একজন বাবার সামনে সন্তান অনাহারে, ক্ষুধায়, তৃষ্ণায় শুকিয়ে কাঠ হয়ে মৃত্যুবরণ করার মধ্যে। প্রিয় ভাইরা আমার, আজকের পৃথিবীতে যা হচ্ছে, মানব ইতিহাসে বহু বর্বরতা ইতিপূর্বে হয়েছে। সেই রোমের কলোসিয়াম থেকে নিয়ে মানব ইতিহাসে অনেক বর্বর ঘটনা ঘটেছে, আমরা জানি। কিন্তু আজকের পৃথিবীতে যেটি হচ্ছে, ফিলিস্তিনের মাটিতে গাজায় যেটি হচ্ছে, এটি মানব সভ্যতার এক বিরল ঘটনা। ইতিপূর্বে মানব সভ্যতা এত নিকৃষ্টতম অমানবিক আচরণ, এত মর্মান্তিক পশুসুলভ আচরণ পৃথিবীতে ইতিপূর্বে কেউ কখনো দেখেনি। গোটা পৃথিবীর মানুষ যেন স্টেডিয়ামে বসে আছে, আর স্টেডিয়ামের ঠিক মধ্যখানে ছোট্ট একটি ভূখণ্ডে যেন কিছু মানুষকে তিলে তিলে শেষ করা হচ্ছে। যে মানুষগুলো খাবার নয়, গুলিকে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছে। যে মানুষগুলো খাবার নয়, তারা যেন মরতে চাইছে, কারণ ক্ষুধার কষ্ট থেকে তারা মুক্তি চাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, আজকের পৃথিবী মানবতার অনেক লম্বা লম্বা সবক আমাদেরকে শোনায়। আজকের এই পৃথিবী মানবাধিকারের অনেক বড় বড় স্লোগান আমাদেরকে শোনায়। কিন্তু আমরা দেখতে পাই যে গোটা বিশ্বের মানুষের বাসায় খাবার নষ্ট হচ্ছে, উপচে পড়ছে, অথচ ছোট্ট একটি জায়গা, ছোট্ট একটা শহর, সেখানে মানুষ না খেয়ে কঙ্কাল হয়ে হয়ে শুধুমাত্র মৃত্যুর প্রহর গুনছে। গোটা বিশ্বের মানুষ তাদেরকে খাবার দেওয়ার জন্য প্রস্তুত। মানুষের একজন আসামি, একজন অপরাধী মানুষ হলেও কেউ, তারও মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও তার আগ মুহূর্তেও তাকে খাবারের সুযোগটা দেওয়া হয়। কিন্তু দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর এই শহরের মানুষকে, গাজা শহরের মানুষগুলোকে না খেয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এবং গোটা পৃথিবীর মানুষ নির্বিকার চেয়ে চেয়ে দেখছে। এই যে মুসলিমদের কষ্ট,
সেই কষ্টটা নিজের ভেতর থেকে অনুভব করা, সেই কষ্টটাকে ফিল করা, এই কষ্টটাকে ধারণ করা, এই কষ্টে আপনার আমার চোখে পানি আসা, আমাদের অন্তরটা বিগলিত হওয়া, নিজের সন্তানকে নিয়ে যখন আমরা আনন্দ ফুর্তিতে মগ্ন হই তখন সেই সন্তানগুলোর কথা মনে করা, এটা আমাদের ঈমানের দাবি। সম্মানিত ভাইরা, সেই দাবি আমাদেরকে আদায় করতে হবে এবং সেই দাবি আদায়ের জন্য সবার আগে আমাদের মধ্যে ঈমানের জাগরণ তৈরি করতে হবে। ঈমানের জাগরণ না থাকার ফলে আজকে আমাদের অনুভূতিগুলো মরে গেছে, আমাদের অভিব্যক্তিগুলো শেষ হয়ে গেছে, আমাদের উপলব্ধি করবার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। আমরা খেয়ে পড়ে অন্য 10টা পশু বা অন্য 10টা প্রাণী কিংবা ভিন ধর্মী কোনো মানুষ যেভাবে দিনাতিপাত করছে, ঠিক একইভাবে আমরাও স্বাভাবিক দিন যাপন করছি। সম্মানিত উপস্থিতি, আজ এই মাজলুম মানুষগুলোর জন্য আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখবার প্রয়োজন আছে। আমরা দেখি অস্ট্রেলিয়া, ইউকে এবং ইউরোপের অনেকগুলো দেশ আজ দেরিতে হলেও, মৌখিক হলেও ফিলিস্তিন রাষ্ট্রকে তারা স্বীকৃতি দিয়েছে। আজকে অনেক দেশে হাজার হাজার লাখ লাখ মানুষ তারা প্রতিবাদে ক্ষোভে ফুটে পড়েছে। আজকে মুসলিম তো বটেই, অমুসলিমরা পর্যন্ত, অন্য ধর্মের মানুষরা পর্যন্ত তারা দলে দলে নৌবহর নিয়ে, সমুদ্র ফ্লোটিলা নিয়ে তারা গাজার দিকে রওনা হচ্ছে। যদিও তাদের সেই নৌবহরকে থামিয়ে দেওয়া হচ্ছে, বাধাগ্রস্ত করা হচ্ছে, কিন্তু তারা চেষ্টা করছে এবং তারা অগ্রসর হওয়ার ট্রাই করছে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারি? একজন মুসলিম হিসাবে সবচেয়ে বড় করণীয় হলো যে একজন মুসলিম হিসাবে আমি এই কষ্টটা অনুভব করব। আমরা কজন মানুষ আছি যে আমার সন্তানকে নিয়ে যখন আমি মজাদার সুস্বাদু খাবার খেতে বসি তখন ফিলিস্তিনি বাচ্চাগুলোর কথা মনে পড়ে? আমরা কজন আছি যে আমরা যখন উদর পূর্ণ করে আমরা কোনো খাবার খেতে যাই, আমরা যখন আনন্দ ফুর্তি করতে যাই, তখন এই মাজলুম মানুষগুলোর চেহারা আমাদের চোখের সামনে ভেসে ওঠে? আমরা কজন মানুষ আছি যে মানুষগুলো তাদের প্রতি যারা জুলুম করছে, নির্যাতন করছে, নিষ্পেষণ করছে, অন্তত তাদের প্রতি প্রতিবাদ জানিয়ে তাদের তৈরি করা পণ্যগুলো যেগুলো বর্জন করবার সুযোগ আমার আছে, স্বাধীনতা আমার আছে, আমি কি কিনবো আমার টাকা দিয়ে, কি কিনবো না সে স্বাধীনতা আমার। পৃথিবীর কোনো দেশ, কোনো সরকার, পৃথিবীর কোনো সভ্যতা আমাকে বাধ্য করে না যে তোমার টাকা দিয়ে এটা কিনতেই হবে। অতএব আমার ক্ষমতার মধ্যে যেটুকু আছে সে দায়িত্বটুকু অন্তত মুসলিম ভ্রাতৃত্ব বোধ থেকে, মাজলুমদের প্রতি সহমর্মিতা প্রকাশের জায়গা থেকে আমরা কজন মানুষ প্রকাশ করতে পেরেছি? এই প্রশ্ন আজ আমাদের বিবেককে করতে হবে। এবং শুধু তাই নয়, একজন সাধারণ মুসলিম হিসেবেও কিভাবে এই মাজলুম মানবতাকে মুক্ত করা যায় সেজন্য আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের প্রচেষ্টা, আমাদের পরিকল্পনা থাকতে হবে। আজ আমাদের ঈমানগুলো এতটাই ঠুনকো হয়ে গেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে একটি দেহের সাথে তুলনা করেছেন, একটি দেহের এক অংশ ব্যথা পেলে অন্য অংশ ব্যথাহীন থাকে না, বরং সেও ব্যথা অনুভব করে। ঠিক একইভাবে গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা আমরা একের কষ্টে অন্যজন কষ্ট অনুভব করার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম ঈমানি অনুভূতি, আমাদের মধ্যে সেরকম মুসলিম ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে সেরকম সৌহার্দ্য এবং সম্প্রীতি বোধ, আমাদের মধ্যে পরস্পরের কষ্টকে অনুভব করার মতো ঈমানের শক্তি আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন। সম্মানিত উপস্থিতি, আজ এই মাল্টিকালচারাল সোসাইটিতে আমরা যারা বসবাস করছি, যেখানে অনেক দেশের মানুষ, অনেক ভাষার মানুষ, অনেক ধর্মের মানুষ বসবাস করে, এই ধরনের সোসাইটিতে নিজেদের আত্মপরিচয় বা আইডেন্টিটি, ইমানদার হিসাবে নিজেদের পরিচয়কে টিকিয়ে রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। এই চ্যালেঞ্জিং বিষয়টি আমাদেরকে যে কোনো মূল্যে অর্জন করে ছাড়তেই হবে। সামান্য একটু ভালো থাকবার জন্য, কিছু টাকা পয়সা কামাই করবার জন্য, একটু বেশি বেতন ভাতা সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা যদি এই মাটিতে এসে আমাদের আত্মপরিচয়কে হারিয়ে ফেলি, আমরা যদি নিজেদেরকে শেষ করে ফেলি, আমাদের আইডেন্টিটি যদি ধ্বংসের মুখে পড়ে যায়, তাহলে এর চাইতে বড় বেদনাদায়ক অধ্যায়, এর চাইতে বড় লসের কোনো প্রজেক্ট আরেকটা হতে পারে না। আপনি 2 দিন ভালো থাকার জন্য 200 দিনের কষ্টকে আলিঙ্গন করলেন,
আপনি 10 দিন সুখে থাকবার জন্য 200 দিনকে দুঃখে থাকার ব্যবস্থা বন্দোবস্ত করলেন, এটা যেরকম কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এটা যেরকম কোনোভাবে প্রত্যাশিত নয়, এটা যেরকম কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়, ঠিক একইভাবে একজন মুসলমান 20, 30, 40 বছর জীবনের যে অবশিষ্ট সময় বাকি আছে, এই সময়টা একটু ভালো থাকবার উদ্দেশ্যে এসে যদি তার অনন্তকালের ভালো থাকার পথকে বন্ধ করে দেন, রুদ্ধ করে দেন, তাহলে এর চাইতে বড় দুর্ভাগ্যের, এর চাইতে বড় লসের আর কোনো কাজ হতে পারে না। অতএব ভাইরা আমার, আমরা যারা নিজ দেশ থেকে এখানে এসেছি, এই দেশ, এদেশের মাটি আমাদেরকে অনেক কিছু দিয়েছে। এই দেশের প্রতি আমাদের দায়িত্বশীলতা আছে, এদেশের প্রতি আমাদের কর্তব্য বোধ থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে। এদেশের মানুষ, এদেশের সিস্টেম আমাদেরকে হালাল উপার্জন করবার সুযোগ দিয়েছে। আমাদের নিজের দেশেও অনেক পেশায় আমরা হালাল উপার্জন সব সময় স্মুথলি করতে পারি না, অথচ এখানে সেই সুযোগটা আমরা পেয়েছি। এই জন্য তাদের প্রতি আমাদের যে কর্তব্য বোধ আছে, সেই কর্তব্য বোধের প্রতি আমাদেরকে দায়িত্বশীল আচরণ যেমন করতে হবে, তার পাশাপাশি আমরা একটু ভালো থাকার জন্য এসে আমাদের অনন্তকালের ভালো থাকার পথ যেন বন্ধ হয়ে না যায়, জান্নাতে যাওয়ার পথ যেন বন্ধ হয়ে না যায়, সেজন্য আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। তার জন্য আমি আপনাদেরকে 7টি পয়েন্টে কিছু পরামর্শ, আপনাদের ভাই হিসাবে কয়েকটা পয়েন্টে আপনাদেরকে কিছু কথা আরজ করতে চাই, যেগুলো মেনে চলার মধ্য দিয়ে আমরা এই মাল্টিকালচারাল সোসাইটিতেও আমাদের আইডেন্টিটিকে, আমাদের আত্মপরিচয়কে, আমাদের নিজেদের ঈমানের পরিচয়কে ইনশাআল্লাহ আমরা বাঁচিয়ে রাখতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সময়ত ভাইরা, আমরা এই মাল্টিকালচারাল সোসাইটিতে আমাদের ঈমানকে, আমাদের আত্মপরিচয়কে টিকিয়ে রাখবার প্রয়োজনে যে আমলগুলো করতে পারি বা যে কাজগুলো আমাদের করা উচিত, তার মধ্যে থেকে 1 নম্বর হলো আমাদের ঈমানকে মজবুত করা। আমরা যখন সাধারণ কোনো পানিতে সাঁতার কাটি, সেটা পুকুরের পানি হতে পারে, ছোটখাটো কোনো খাল বিলের পানি হতে পারে, সেখানে আমাদের অনেক বেশি সেফটি, অনেক বেশি সিকিউরিটি, অনেক বেশি নিরাপত্তা ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হয় না, কারণ সেখানে পানিটাতে সাধারণ স্রোত বহমান থাকে। কিন্তু আমরা যখন এই সাঁতারটাই কোনো উত্তাল সমুদ্রের মধ্যে কাটার প্রয়োজন হয়, তখন সেই সাঁতার কাটায় কিন্তু আমাদের অনেক সেফটি সিকিউরিটির ব্যবস্থা আমরা নিয়ে সাঁতার কাটার চেষ্টা করি, কারণ উত্তাল তরঙ্গের বিপরীতে সাঁতার কাটা আর সাধারণ ফ্লো এবং স্রোতের মধ্যে সাঁতার কাটা এটা এক জিনিস নয়। ঠিক একইভাবে আমরা যখন কোনো মুসলিম প্রধান সোসাইটিতে থাকি, যেখানে আশেপাশে সবাই মুসলমান, যেখানে এনভায়রনমেন্ট এবং পরিবেশ পুরাটাই হলো ঈমানের জন্য, ইসলামের জন্য অনুকূল, সেই রকম পরিবেশে যখন আমরা বসবাস করি, তখন আমাদের যতটা ঈমানদার হতে হয়, একটু ভালো থাকবার প্রয়োজনে যখন এমন কোন দেশে, এমন কোন জায়গায় চলে যাই যেখানে ইসলাম এবং ঈমানের জন্য পরিবেশটা পুরোপুরি অনুকূল না, চতুর্দিকে সবাই শুধু মুসলিম নয়, অন্য পরিচয়ের বহু মানুষের মধ্যে যখন আমি প্রবেশ করি, তখন সেখানে নিজের ঈমানকে, নিজের পরিচয়কে টিকিয়ে রাখবার প্রয়োজনে আমাদেরকে আলাদা পরিশ্রম করতে হয়, আলাদা সেফটি বেল্ট ধারণ করতে হয়, আলাদা সিকিউরিটি আমাদেরকে রাখতে হয়। ঠিক একইভাবে আপনারা মাল্টিকালচারাল সোসাইটিতে যারা বসবাস করছেন, এই জায়গায় নিজেদের আত্মপরিচয়কে টিকিয়ে রাখতে হলে নিজেদের ঈমানকে মজবুত করা এবং সুদৃঢ় করার কোনো বিকল্প নাই। দুর্বল ঈমান নিয়ে যারা এ ধরনের সোসাইটিতে বসবাস করবেন, তারা সেই সোসাইটিতে হারিয়ে যাবেন। আজ হোক আর 2 দিন পরে হোক, তাদের জেনারেশনের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাবে, নিজের সন্তান দেখা যাবে বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, এমনকি নিজেও নিজের অজান্তে ইসলাম থেকে দূরে সরার আশঙ্কা তৈরি হবে। সময়ত ভাইরা, যদি আমরা অনন্তকাল জাহান্নামে যাওয়ার এই পথ এড়াতে চাই, এই পথ পরিহার করতে চাই, তাহলে আমাদের ঈমানকে মজবুত করার কোনো বিকল্প নাই। ঈমান মজবুত করার আয়োজন হিসেবে আজকের এই আয়োজন, যেখানে ঈমানের কথা হবে, যেখানে আমলের কথা হবে, যেখানে আল্লাহর কথা হবে, যেখানে রাসূলের কথা হবে, এখান থেকে ঈমানের রিচার্জ করে, এই রিচার্জ করা ঈমান দিয়ে আপনাকে আগামী বহুদিন চলতে হবে। আবার যখন ঈমান দুর্বল হবে, আবার আপনার ঈমানকে রিচার্জ করতে হবে। আপনার ঈমানকে রিচার্জ করার মধ্য দিয়ে, আপনার ঈমানের ব্যাটারিকে পুনরায় চার্জ করার মধ্য দিয়ে আপনি আবারও কিছুদিন চলার মতো শক্তি লাভ করবেন।
প্রিয় ভাইরা আমার, এই জন্য ঈমান সম্পর্কে আমাদের জানতে হবে। ঈমান সম্পর্কে যখন জানার কোনো সুযোগ তৈরি হবে, সেটাকে আমাদের লুফে নিতে হবে এবং সেখানে আমাদের অগ্রসর হতে হবে। নাম্বার 2, ইসলামের বেসিক নলেজ অর্জন করা। আমরা যদি ইসলামের মৌলিক যে সমস্ত শিক্ষা আছে এগুলো আমরা জানি, তাহলে প্রতিকূল পরিবেশও আমরা নিজেরা টিকে থাকতে পারবো, আমরা হারিয়ে যাব না। আমরা প্রতিকূল পরিবেশে স্রোতের তালে, ঈমান বিরোধী, ইসলাম বিরোধী স্রোতের তালে আমরা হারিয়ে যাব না, যদি আমরা ইসলামের বেসিক নলেজগুলো আমাদের থাকে। আমরা ইসলামের বেসিক বিষয়গুলো জানি। বেশিরভাগ মুসলমানরা আছেন যারা ঈমান ভঙ্গের কারণ জানেন না, তার ঈমানের সাথে কি যায় কি যায় না সেটা তিনি জানেন না। অনেক প্রবাসী ভাইরা আছেন যাদের হাতে আমি চুড়ি দেখি, এমনকি নামাজ পড়েন এমন ভাইকেও আমি দেখি যে তার হাতে বিভিন্ন রকমের চুড়ি, অনেকের হাতে বিভিন্ন রকমের সুতা বাঁধা। কারণ তিনি আমাদের পার্শ্ববর্তী দেশের যে সমস্ত ভাইরা আছেন, হিন্দু ভাইরা আছেন, এখানে হয়তো তারা বসবাস করছেন, তাদের সাথে একই কোম্পানিতে কাজ করছেন, হয়তো আপনার সহকর্মী তিনি, হয়তো আপনার রুমমেট তিনি, হয়তো বা আপনারা একসাথে বসবাস করছেন। তার হাতে সুতো দেখে আপনি আপনার হাতে সুতো বাঁধছেন, তার হাতে চুড়ি দেখে আপনার হাতে আপনি চুড়ি ধারণ করছেন। অনেক প্রবাসী ভাইরা আছেন যে নিজে হয়তো নামাজ কালামও পড়েন, কিন্তু তিনি জানেন না এই জিনিসটি তার জন্য ইসলামে হারাম করা হয়েছে, এবং না জানার কারণে নিজের অজান্তে তিনি অন্য ধর্মের মানুষের ধর্মীয় যে কৃষ্টি, তাদের যে ধর্মীয় নিদর্শন, সেই নিদর্শনকে তিনি তার শরীরে ধারণ করছেন। এটা যে ভয়ঙ্কর হারাম তিনি জানেন না। এরকম অনেক কাজ আছে যে কাজগুলো আমাদের না জানার কারণে আমরা করতে পারি না। এই জন্য এই ধরনের পরিবেশে আপনার ঈমানকে বাঁচাবার জন্য, আপনার আইডেন্টিটিকে রক্ষা করবার জন্য আপনাকে ইসলামের বেসিক নলেজ অর্জন করতে হবে, মৌলিক ইলম অর্জন করতে হবে। সেটার জন্য সবচেয়ে বড় সুযোগ এখানকার মসজিদগুলো। কোরিয়ার মানুষের জন্য, বিশেষ করে কোরিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ হলো যে এখানে পর্যাপ্ত পরিমাণ মসজিদ আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা আপনারাই গড়ে তুলেছেন। অনেক দেশে আছে যে এর চাইতে বেশি মানুষ বসবাস করে। আমাদের স্বদেশী ভাইদের সংখ্যা এই দেশে যেরকম আছে তার চাইতে অনেক গুণ বেশি, কিন্তু মসজিদের সংখ্যা এত বেশি না। সেই তুলনায় মসজিদ আপনাদের এখানে বেশি, যদিও আরো মসজিদ করার সুযোগ আছে এবং সেটা আপনারা নিশ্চয়ই করছেন, করবেন। এই যে দিনই আয়োজন করছেন, শত প্রতিকূলতা সত্ত্বেও এই আয়োজনকে সফল এবং সাকসেস করার জন্য আপনারা এসেছেন, সমবেত হয়েছেন, এটা আমাদের জন্য বিশাল বড় একটা সৌভাগ্যের বিষয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের এই মসজিদগুলোর সাথে ইনভলভ হতে হবে। অনেক ইমাম সাহেবগণ, ওলামা ইকরাম এখানে উপস্থিত আছেন। আমি বিনীতভাবে ওলামা ইকরামকে অনুরোধ করতে চাই, মসজিদগুলোতে দিন শেখার বহুমুখী আয়োজন করতে হবে। কখনো অফলাইনে, কখনো অনলাইনে, কখনো বিভিন্ন শীট বা বই পুস্তক দেওয়ার মাধ্যমে, এমনকি মসজিদ থেকে আমাদের বাংলাদেশি কমিটির ভাইরা যেখানে বেশি লোক থাকেন সেখানে গিয়ে হলেও, তাদের কাছে যেও হলেও সপ্তাহে মাসে দিন শেখার আয়োজন করতে হবে, যেন তারা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, যাতে কোরআন তারা বুঝে পড়তে পারেন, যাতে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে ধারণা পান, ইসলামের মৌলিক নলেজ সম্পর্কে যেন তারা ওয়াকিফাল হতে পারেন। সেজন্য নানাবিধ উদ্যোগ ইমাম সাহেবরা নিতে হবে। দেখুন, পৃথিবীর বহু দেশ আছে যে দেশে আজ থেকে 50 বা 100 বছর আগে মুসলমানরা গিয়েছে, এবং সেখানে তারা ইসলাম চর্চার কাজটাকে খুব গুরুত্বের সাথে যখন করেছে, আজকে 100 বছর পরে দেখা যাচ্ছে সেখানে মুসলিমদের নিজস্ব কমিউনিটি, নিজস্ব সোসাইটি, নিজস্ব সিটি, শহর, স্কুল, কলেজ, এমনকি ইউনিভার্সিটি পর্যন্ত গড়ে উঠছে। এটি সেই সময়কার মানুষ যারা প্রথমে এসেছেন তাদের দায়িত্বশীলতার কারণে এটি হয়েছে। আজকে আপনারা যারা এই দেশে বসবাস করছেন, আজ থেকে 50-100 বছর পরের কোরিয়ার কথা চিন্তা করুন, যখন হয়তো আপনার স্বদেশী আরো হাজারো লাখো মানুষ এসে ভরে যাবে। সেই মানুষগুলোর জন্য অনুকূল পরিবেশ গড়ে তোলা আমাদের সবার কর্তব্য এবং দায়িত্ব। আমরা এই যে দিনী চর্চা, দিনী আয়োজন করছি, আমরা মসজিদগুলো গড়ে তুলছি, এই মসজিদগুলোকে আমরা আবাদ করছি, নিজেরা দিনী ইলম বা ইসলামের বেসিক নলেজ অর্জন করে একজন মুসলমান যা না জানলে নয়, তার ঈমান সম্পর্কিত ধারণা, ইসলাম সম্পর্কিত ধারণা, বেসিক মাসআলা মাসাইল, ইসলামের ইতিহাস, অন্যান্য বিষয়গুলো যদি আমরা ভালো করে নিজেরা চর্চা না করি, এখানে যদি সুন্দর পরিবেশ আমরা গড়ে তুলতে না পারি, তাহলে পরবর্তীতে যারা আসবে তাহলে তারা হারিয়ে যাবে, তারা এসে ভালো পরিবেশ পাবে না। আর যদি আপনারা এই ফাউন্ডেশন এবং ভিত্তি যারা শুরুর দিক থেকে এসেছেন তারা যদি এখানে গড়ে দিয়ে যেতে পারেন, ইসলামের জন্য, মুসলমানদের জন্য অনুকূল পরিবেশকে যদি আপনারা ডেভেলপ করতে পারেন, তাহলে এর ফলশ্রুতিতে পরবর্তী সময়ে যত মানুষ এখানে আসবে তারা এসে যত ভালো পরিবেশ পাবে, যত আমল করবে, আপনি হয়তো ততদিনে কবরের বাসিন্দা হয়ে যাবেন, আপনার আমল নামে সেটা যুক্ত হতে থাকবে। অতএব এ ধরনের প্রোগ্রাম যেখানে হবে সেখানে যাওয়া,
এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করা, মসজিদগুলো গড়ে তোলা, মসজিদগুলোকে আবাদ করা, মসজিদগুলোতে বহুমুখী দিনী আয়োজন করা, এটা আমাদের কর্তব্যের অংশ। আমরা শুধুমাত্র টাকা পয়সা কামাই করেই আমাদের দায়িত্ব শেষ করতে পারি না। আমরা আমাদের টাকা পয়সা কামাইয়ের পাশাপাশি ইমানের এই যে নার্সিং, ইমানের এই যে চর্চা, ইমানের এই যে আলোচনা, এটা আমাদেরকে বাড়াতে হবে। আমি গত বছরের আগের বছর আপনাদের এই সিওলে এই সংগরি মসজিদের আয়োজনে এসেছিলাম। আমার পরিষ্কার মনে আছে যে সেখানে আমি রাস্তায় যখন যাচ্ছিলাম, একজন শিখ, ইন্ডিয়ার একজন শিখ ধর্মাবলম্বী, তিনি ডালায় করে কিছু খাবার, কিছু ফল ফ্রুটের কিছু ছোট ছোট প্লেট সাজিয়েছেন। পাশাপাশি তার শিখ ধর্ম সম্পর্কে যেন ধারণা পেতে পারে মানুষ, সেজন্য ছোট ছোট লিফলেট সাথে নিয়ে তিনি রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন আর ডিস্ট্রিবিউশন করছেন। আমি নিজের চোখে দেখেছি এই দৃশ্য, এবং এটি দেখার পর আমার মনে হলো যে আমার স্বদেশী ভাইরা যারা বিভিন্ন রকমের অপসংস্কৃতির মধ্যে হারিয়ে যান, খেলাধুলার মধ্যে ডুবে থাকেন, যারা গান বাজনা ইত্যাদির মধ্যে নিমজ্জিত হয়ে থাকেন, যারা এখানে এসে কিছু উপার্জন করবার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, সে টাকা পেয়ে নিজের মুসলিম পরিচয়কে পর্যন্ত ভুলে যান, নিজের দায়িত্বটুকু পর্যন্ত ভুলে যান, তাদের এই সমস্ত দৃশ্যগুলো দেখে দায়িত্ববোধ জাগ্রত হওয়া উচিত। প্রিয় ভাইয়ের আমার, আমরা যদি সবাই জাগ্রত হই, আমরা যদি সবাই মডেল মুসলমান হতে পারি, আমরা যদি আদর্শ মুসলমান হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি, তাহলে আমি যেটি বলছিলাম যে এই মাটিতে আমাদের পরবর্তীতে যে সমস্ত আমাদের দেশ থেকে বা অন্য দেশ থেকে মুসলিমরা আসবেন, তারা একটা অনুকূল পরিবেশ পাবেন, একটা ভালো ফাউন্ডেশনের উপরে দাঁড়ানো ইসলামের সোসাইটিকে তারা দেখতে পাবেন, তারা তাদের পরিচয়কে বাঁচিয়ে রাখতে পারেন। আপনার জান্নাতে যাওয়ার জন্য এর চাইতে সহজ, এর চাইতে শর্টকাট কোনো সংক্ষিপ্ত কোনো রাস্তা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলে এখানে আমাদের মুসলিম পরিচয়কে ধারণ করে রাখার জন্য আমাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, ইসলামের নলেজ অর্জন করতে হবে। ইসলামের নলেজ অর্জন করার জন্য এই ধরনের অনুষ্ঠানে আসা যথেষ্ট না। এই ধরনের অনুষ্ঠানে এসে আপনি ইসলামের বেসিক নলেজ অর্জন করতে পারবেন না। এখানে এসে আপনি মোটিভেশন নিতে পারেন, এখানে এসে আপনি মানসিক প্রস্তুতি নিতে পারেন, এখানে এসে আপনি উৎসাহিত হতে পারেন, এখানে এসে আপনি অনুপ্রাণিত হতে পারেন, এখানে এসে এটার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারেন। কিন্তু আপনাকে ইসলামের বেসিক নলেজ অর্জন করবার জন্য অনলাইনে আজকাল অনেক কোর্স চালু হয়েছে, যেখান থেকে আপনি কোরআনটা শুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে পারেন। অনেক কোর্স আছে যার মধ্য দিয়ে আপনি কোরআনিক অ্যারাবিকটা জানতে পারেন, কাস্টমাইজ কোরআনিক অ্যারাবিক, আরবি ভাষার একটা কাস্টমাইজ ভার্সন শুধুমাত্র কোরআন বোঝার জন্য আপনি অনেক কোর্স পাবেন। অফলাইনে মসজিদগুলোতে ইমাম সাহেবরা, আমি জানি এখানকার প্রত্যেকটা মসজিদ, যে কয়টা মসজিদে আমি গিয়েছি, ইমাম সাহেবদের সাথে পরিচয় আছে, তারা প্রত্যেকে দাওয়াতি মানসিকতা লালন করেন, তারা প্রত্যেকে দাওয়াতি মানসিকতা ধারণ করেন। তাদের প্রত্যেককে আমি দাওয়ার কাজের ব্যাপারে ব্যাপক আলোকিত এবং আকুল তাদেরকে আমি দেখেছি। এই যে এই সুসুকের বন্ধে যে যতগুলা ইসলামিক আয়োজন হবে, হোক সংখ্যায় কম, কিন্তু অনেকগুলো আয়োজন যখন হবে, এই প্রত্যেকটা আয়োজনই মূলত আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের ইমানকে নার্স করার জন্য, ইমানকে চর্চা করার জন্য, পরিচর্যা করার জন্য বিশাল বড় ভূমিকা রাখবে। অতএব এগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। নাম্বার 3, সর্বোচ্চ গুরুত্বের সাথে সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। আমাদের এখানে অনেক ভাই হয়তো থাকতে পারেন যারা নামাজ সেভাবে গুরুত্ব দিয়ে আদায় করেন না। প্রিয় ভাইরা আমার, এই পরিবেশে, এই জায়গায় যেখানে নামাজ পড়ার অনুকূল পরিবেশ নাই, সুযোগ নাই, অনেকে হয়তো অনেক কোম্পানিতে জব করেন, যে কোম্পানিতে হয়তো নামাজের ছুটি, নামাজের জায়গা পান না, জুমার দিন ডিউটি থাকে, এমন জায়গায় থাকেন যেখানে জুমার নামাজ আদায় করার সুযোগ থাকে না। একজন মুসলমান কোনো অবস্থাতে তিনি নামাজ ত্যাগ করতে পারেন না। নামাজ ত্যাগের বিনিময়ে যদি তাকে মিলিয়ন মিলিয়ন ডলারও তাকে স্যালারি দেয়া হয় মাসে, তিনি কখনো সেই চাকরি, সেই জবের অফারকে তিনি অ্যাকসেপ্ট করতে পারেন না। কারণ আমার যদি মুসলমানিত্বই না থাকে, আমার যদি জান্নাতে যাওয়ার পথটা চিরতরে রুদ্ধই হয়ে যায়, আমার যদি জাহান্নামে যাওয়াটা নিশ্চিত হয়ে যায়, তাহলে সেই জব যত লোভনীয় হোক, যত বড় অফারের জব হোক, সেটা কখনো আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি না। এই জন্য ভাইরা আমার, প্রবাস জীবনে, বিশেষ করে মাল্টিকালচারাল সোসাইটিতে যারা নিজের ঈমান আমলকে বাঁচাতে চান, তাদের জন্য সবচেয়ে প্রধান কর্মসূচি হলো 5 ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করা। যেই কোনো পরিস্থিতিতেই হোক আপনাকে নামাজ আদায় করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা সেই রাসূলের উম্মত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে অত্যন্ত কষ্ট করে যখন
মাত্র 20-25 গজ দূরে, নিজের বাসা থেকে মসজিদ এতটুকু দূরে গিয়ে নামাজ আদায় করার মতো শক্তিও ছিল না, তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে দুটি হাত রেখে, দুইজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন সম্ভবত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের কাঁধে দুটি হাত রেখে পুরো শরীরের ভার তাদের উপর ছেড়ে দিয়ে তারপরে পাওকে মাটিতে টানতে টানতে টেনে হেঁচড়ে নিয়ে তারপর তিনি জামাতের সাথে নামাজ আদায় করেছেন। তারপর নামাজ তরক করেন নাই। ভাইরা আমার, নামাজকে যদি আপনি সেভ করেন, যত যাই হোক আমি নামাজ ছাড়বো না, এই প্রতিজ্ঞা যদি আপনি করেন, আল্লাহ তাআলা আপনার ঈমানকে, আপনার ইসলামকে অটোমেটিক সেভ করবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাই, আপনি জব করছেন, চাকরি করছেন,